হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের সাথে যে এসএসসি সিজিএল প্রিলিমিনারি পরীক্ষা 2022 যেটা ডিসেম্বরে হওয়ার কথা এবং যেখানে ভালো একটা রকমের ভ্যাকেন্সি থাকবে এটা এক্সপেক্ট করা হচ্ছে। তো তার জন্য তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথের প্রিপারেশনটা কিভাবে করবে লাস্ট কয়েক মাস। ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা, ডিসেম্বর 2022-এ, তাহলে এটা আমাদের সেপ্টেম্বর স্টার্ট হবে, কদিন পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওইদিকে মোটামুটি হাফ মান্থ যদি ধরে নিই তাহলে 3.5 মান্থস কিন্তু তোমাদের কাছে এখনো টাইম আছে। এতটা সময় তোমাদের হাতে আছে। 3.5 মাস যে সময়, সেটাই তোমরা ম্যাথের জন্য কি করবে যাতে তোমরা ম্যাথে 50 আউট অফ 50 স্কোর করতে পারো। প্রিলিমিনারিতে 50 নাম্বার থাকে, 25টা কোশ্চেনে 50-এ 50 স্কোর করা পসিবল। এইটুকু যদি যে গাইডলাইনগুলো বা যে স্ট্র্যাটেজিটা আমি বলবো সেইভাবে যদি এই কয়টার মাসকে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু 50 আউট অফ 50 ইজিলি স্কোর করে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতে হবে, ডেডিকেশনের সাথে অনেকটা খাটতে হবে। সাবজেক্ট ওয়াইজ আমি এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টেরই চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওস দিয়ে বলার যে কোনটা কিভাবে করে পড়বে। কারণ টোটাল 200 নাম্বারে হয়, যার মধ্যে ম্যাথ, রিজনিং আর ইংরেজিতে 150। আমাদের এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে হবে, 140+ স্কোর আমাদের এখান থেকেই আনতে হবে। যদি এইটা আমরা সিকিউর করে নিতে পারি তাহলে জিএস আমাদের অতটা প্রবলেম করবে না। জিএস এ ভালো হলে পরে তোমার র্যাঙ্ক ভালো হবে ফাইনালিতে। জিএস এ যদি একটু কম পেয়ে যাও, 15 পেয়ে যাও, 155, নর্মালাইজেশন হয়ে যদি 160ও স্কোর হয়, 60-65ও হয়, তাও তুমি মেইনসে ভালো মার্কস তুলে নিয়ে তুমি ভালো গ্রেড পের পোস্ট পেয়ে যেতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে ডিমোটিভেট করবে না জিএসটা, কারণ জিএস আনপ্রেডিক্টেবল। একটুও যদি কম হয়ে যায়, ম্যাথ যদি ঠিক থাকে, কঠিন শিফটে বা হার্ড শিফটে যদি কোশ্চেন পড়ে সেখানেও ম্যাথে ভালো স্কোর করে নিতে পারো, তাহলে পরে নাম্বার তোমার একটু ভালো আসবে। এইটা আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকা উচিত যাদের একটা জব অ্যাটলিস্ট চাই। ঠিক আছে, তো সেই জন্য আমাদের 50 আউট অফ 50 এখানে তুলতে হবে। কোনো কারণে সিলি মিস্টেকে একটা দুটো দিক ওদিক হয়ে গেল সেটা আলাদা ফ্যাক্টর, বাট আমাদের টার্গেট কিন্তু এটাই থাকবে। ওকে, তো তার জন্য আমরা কিভাবে প্রিপারেশন করবো আমরা আজকের এই ভিডিওতে আমি পুরো কমপ্লিট ডিসকাস করব। একদম এটা মেনটেন করে করো, আমার এতদিনের এক্সপিরিয়েন্স সিজিএল এর কাজে তোমাদের অবশ্যই লাগবে এবং এটা পুরোপুরি ওয়ার্কিং হবে আর কি তোমাদের জন্য। তো আর সময় বেশি নেই, কত 3.5 মাস। 3.5 মাসে কি কি করবে আচ্ছা বলে নি। এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি হয়তো প্রিপারেশন স্টার্ট করেছে অনেক সময় থেকে, বা মানে বলতে গেলে মানে ম্যাথের যে সিলেবাসটা সেটা কভার আছে, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস যে বেসিক নিয়মগুলো সবগুলো শিখেছো। এটা হচ্ছে লাস্ট 3.5 মাসের। এবার যদি বলে 3.5 মাসে কেউ একদম স্ক্র্যাচ থেকে বিগিনার থেকে স্টার্ট করো তাহলে একটু প্রবলেমই হবে। 3.5 মাসে ম্যাথের পুরো সিলেবাসটা তোলা একটু প্রবলেমেটিকই হবে, পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবে না। সেটা আলাদা করে আমি পরে ভিডিওতে বলবো, বাট এটা তাদের জন্য যারা প্রিপারেশনটা অনেক আগে স্টার্ট করেছো। হতে পারে সিজিএল এর জন্য পড়ছিলে না, অন্য পরীক্ষার জন্য পড়ছিলে, বাট ম্যাথের যে সিলেবাস সেটা তোমাদের তোলা আছে। অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথসের যত চ্যাপ্টার, তার যে বেসিক নিয়মগুলো সেগুলো তোমাদের কনসেপ্টগুলো তৈরি করা আছে। এখন শুধু প্র্যাকটিসের টাইম, সেটা কিভাবে করে করবে যাতে বুস্ট আপ করতে পারো। ঠিক, তো চলো এবার আমি চলে যাচ্ছি এখানে স্ট্র্যাটেজি কি থাকা উচিত। তো বেসিক্যালি এখানটায় আমাদের প্রিপারেশনটাকে আমি 3টে ফেজে ডিভাইড করব, 3টে ভাগে ভাগ হবে। 3টে জিনিস আমাদের টোটাল করতে লাগবে এখানটায় পাশাপাশি। ঠিক আছে, একটা হচ্ছে প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ। প্র্যাকটিস কি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে ফর্মুলা রিভিশন করতে হবে। ফর্মুলা বলো বা প্রপার্টিজ বলো, এগুলো রিভিশনে রাখতে লাগবে। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশন প্র্যাকটিস। এবং আরেকটা পার্ট এখানে এক্সট্রা অ্যাড করতেই হয়, এটা তো পরেও দেওয়া যায় বাট করতেই হবে, সেটা হচ্ছে মক টেস্ট। সেটা হচ্ছে মক টেস্ট। ওকে, এই 4টে জিনিস তোমাকে করতে হবে ম্যাথের থেকে। অন্যান্য সেকশন গুলোতেও সেমই করতে হবে মোটামুটি ভাবে, বাট এখানে এই 4টে পার্ট তোমাকে ডেইলি রাখতে লাগবে। এবার বলে স্যার ডেইলি এই 4টে ম্যাথ যদি করি রিজনিং অনেক টাইম লাগবে। লাগবে না, আমি বোঝাচ্ছি কিভাবে করে। প্র্যাকটিস তোমাকে করতে হবে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অনলি। কি প্র্যাকটিস করবে, কিচ্ছু না। মানে টিসিএস জবে থেকে এসএসসির পরীক্ষা নিচ্ছে 2018 সামথিং থেকে, তখন থেকে নিয়ে 2022-এর লাস্ট যেটা এসএসসির পরীক্ষা হয়ে গেল, সিজিএল মেইনস হয়ে গেল, সেই পরীক্ষাটা অবধি, সিজিএল 2021-এর মেইনস পরীক্ষা হলো, তো সেই পরীক্ষাটা অবধি যত কোশ্চেন্স আছে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ সেটা তোমাদেরকে পড়তে হবে। কোথা থেকে পড়বে, কি ম্যাটেরিয়াল, সেগুলো আমি আসছি, সেগুলো বলে দেবো, প্রবলেম হবে না। বাট আমাদের কি করতে হবে, শুধু এটার বাইরে কোনো নতুন কোশ্চেন্স করবোই না, এটা আমি তোমাদের বলতে চাইছি। দরকারই নেই অত করার। এইগুলো যদি খালি করে যেতে পারো 2018 থেকে নিয়ে তোমাদের বেসিক্স কোশ্চেন যেগুলো যে বই ফলো করেছিলে সেটা তো করেইছো, নিয়ম কানুন জানাই আছে। এবার তোমাদেরকে খালি টিসিএস এর কোশ্চেন করতে হবে। ভালো করে দেখো, দেখতে হবে এক একটা চ্যাপ্টার থেকে 200, 400, 500 তোমাদের যেটা
অ্যাডভান্স ম্যাথস আছে, সেখান থেকে দেখবে মোটামুটি হবে 500-600 কোশ্চেন্স এর উপরে আছে। তো সেগুলো প্র্যাকটিস করতে পারলে মোর দ্যান এনাফ হবে 50-50 আউট স্কোর করার ক্ষেত্রে। কি করব, শুধু টিসিএস দ্বারা যে মানে এসএসসি সব পরীক্ষা, শুধু সিজিএল না, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যত পরীক্ষা আছে, সিপিও বা যা যা আছে সেখান থেকে যা ম্যাথ কোশ্চেন আছে টোটাল গুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। এটা নাম্বার 1 কাজ। ডেইলি এটার পেছনে টাইম দেবো, যার হাতে যেরকম সময় থাকবে। যদি ফ্রেশার হও, জব করছো না, হাতে অনেক সারাদিন সময় আছে, তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় এটার পেছনেই দেবে, ম্যাথের পেছনে, কারণ ম্যাথটা একটু টাইম নেবেই। আর যারা অলরেডি ওয়ার্কিং আছো, অনেক প্রিপারেশন করছো, তারা অল্প প্রিপারেশন করলেও তাদের হয়ে যাবে সেখানটা, যেহেতু ওদের একবার হয়তো করাই আছে এগুলো। বাট যারা নিউ, তারা কিন্তু এটা করতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা টাইম, 2-3 ঘন্টা এটার পেছনেই দেবে। ফর্মুলা রিভিশন কি বললাম, টোটাল ম্যাথ যে হয় তার থেকে অনেক প্রপার্টি, অনেক ফর্মুলা আছে যেটা আমাদেরকে বারবার রিভিশনে রাখতে লাগবে। ডিরেক্ট রেজাল্ট থাকে এসএসসি এর পরীক্ষাতে, এখন এমন কোশ্চেন জিজ্ঞেস করছে যে ডিরেক্ট রেজাল্টটা জানলে তোমার উত্তর হয়ে যাবে। সিজিএল 2021 এরকম অনেক মেইনসে অনেক এরকম কোশ্চেন ছিল যে ফর্মুলাটাই কোশ্চেনে চেয়েছিল, ফর্মুলাটাই উত্তর দিতে হতো, যে ফর্মুলাটা কি, বা একটা তোমার ধরে নাও জ্যামিতির ক্ষেত্রে কোনো একটা প্রপার্টি এলো কনক্লুশন পেলে, তো সেই প্রপার্টিটাই চেয়েছে ওটা ওখানটায়, ঠিক আছে। তো সেই ধরনের জিনিসগুলো আমাদের বারবার রিভিশনে রাখতে হয়, তাহলে ভুলে যাব। আর যদি রিভিশনে বারবার রাখি তাহলে কি হবে, পরীক্ষায় সেম টু সেম টাইপের কোশ্চেন যদি চলে আসে, তাহলে আমরা কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবো, আমাদের টাইম অনেক সেভ হবে। এই জন্য ফর্মুলা রিভিশন রেগুলার করতে হবে। কোথা থেকে করবে আমি সব বলে দেবো তোমাদেরকে। টোটাল ফর্মুলা যত ম্যাথের আসে এসএসসি পরীক্ষাতে, সেগুলো কালেকশন করে তোমাকে ডেইলি বেসিসে রিভিশন করতে হবে, ঠিক আছে। কতটা করে করবে আমি পরে বলে দিচ্ছি। ক্যালকুলেশন প্র্যাকটিস তোমাদেরকে রাখতে লাগবে, কারণ ক্যালকুলেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ক্যালকুলেশন সম্পর্কে আমি বলেছিলাম, যে শিট কিছু প্রোভাইড করেছিলাম, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, এবং সেই ভিডিওটারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে লাস্টে ভিডিও এখানটায়, ঠিক আছে। উপরে এখানে বাটনে দিয়ে দেবো, প্লাস লাস্টেও দেখতে পাবে। সেখান থেকে ক্যালকুলেশনের সেই শিটগুলো আমি অনেকগুলো তৈরি করেছিলাম, মাল্টিপ্লিকেশন টেবিল, স্কোয়ার, কিউব করার, সেগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে। স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ভিডিওটা দেওয়া আছে, এবং গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক সেই ভিডিওটার নিচে আছে, আমি এখানেও এই ভিডিওর নিচেও দিয়ে দেবো। সেখান থেকে ওগুলো নিয়ে প্র্যাকটিস করবে। বেশি না, এখানে তোমাদেরকে 15 মিনিট টাইম লাগবে, আমি যেগুলো শিট দিয়েছি হার্ডলি 15 মিনিট লাগবে তোমার একবার করে ডেইলি প্র্যাকটিসে রাখতে। ফর্মুলা রিভিশনও ঠিক তাই, কিছু না, এখানে 30 মিনিটস তো লাগবে না, 15 থেকে 20 মিনিট যদি দাও, তোমার মোর দেন 5-6টা করে পেজ খালি ডেইলি তোমাকে রিভিশনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা ফুল মক টেস্ট, আলাদা সেপারেট ম্যাথের মক টেস্ট দেওয়া দরকার নেই, ডেইলি একটা করে মক টেস্ট দাও। তোমাকে টার্গেট রাখতে হবে 3.5 মাস, মানে 100 দিনের যে সময়, তার মধ্যে আমি চেষ্টা করবো 100টাই মক টেস্ট দেওয়ার, খুব কম হলো 60-70টা যেন আমার প্রিলিমিনারি ফুল মক টেস্ট 200 মার্কসের 1 ঘন্টার আমার হয়ই, ঠিক আছে। এটা তোমাকে টার্গেট রাখতে হবে। তো ডেইলি একটা করে ফুল মক টেস্ট দেবে, অ্যানালাইসিস করবে তার মধ্যে ম্যাথের কোশ্চেন গুলো, যে 25টা কোশ্চেন করলাম আমি, কটা করতে পারলাম, কত সময় লাগলো, কোন কোন কোশ্চেন গুলো পারলাম না, যে কোশ্চেন গুলো পারলে না সেগুলোকে চাইলে একটা নোট কপি মেনটেন করো, সেখানে নোট করো, দিয়ে ওগুলোকে রিভিশনে রাখতে পারবে। এই কাজটা যদি খালি করতে পারো আপ টু এক্সাম অবধি, তাহলে দেখবে তোমাদের স্কোর বুস্ট আপ হবে, তোমার 50 আউট অফ 50ও স্কোর করতে পারবে যদি একটু বেশি খাটো, না হলেও তার কাছাকাছি অনেকেই চলে যেতে পারবে, ভালো একটা স্কোর করতে পারবে। এবার আসছি যে কি কি বুক লিস্ট, এই যে কথাগুলো বললাম তার জন্য বুক লিস্ট বা স্টাডি ম্যাটেরিয়াল কি ফলো করবো। তো প্রথমে চলে আসছি প্রিভিয়াস এই যে ইয়ারের কোশ্চেন গুলো, অনেকে আমাকে কমেন্ট করে এগুলো এক জায়গায় কোথায় পাবো, তো তার জন্য সব থেকে আমার দেখা এখনো যে সকল বইগুলো বেস্ট বই হচ্ছে পেনাকালের যে বই আছে এসএসসি ম্যাথসের 6800+, এটার হয়তো আপডেটেড কিছুদিনের মধ্যে বেরোতে পারে, 2022-এর পরীক্ষাগুলো ইনক্লুড করে, যদি বের হয় তো সেটা নিয়ে নিতে পারো। এটা আগেকার, এটা সেপ্টেম্বর 2021 অব্দি যে পরীক্ষা হয়েছিল সেটা, মানে অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবে, এর লিঙ্ক আর শেয়ার করছি না, সার্চ করলেই পেয়ে যাবে। অথবা সার্চ করে দেখো যে আপডেটেড হয়েছে কিনা 2022 অব্দি, যদি আপডেটেড হয়ে থাকে তাহলে কিছু কোশ্চেন বাড়বে, সেটা নেবে। এখানে চ্যাপ্টার ওয়াইজ সব সিজিএল এর পরীক্ষার 2000 মানে টিসিএস জবে থেকে নিচ্ছে, সুন্দরভাবে আছে কোশ্চেন এবং সলিউশনসও করা আছে এর মধ্যে, স্মার্ট সলিউশনস। এই বইটাকে তোমাদেরকে চেটে ফেলতে হবে মধ্যে কথা, ঠিক আছে, একদম মানে একদম 2 থেকে 1 চেষ্টা করো অ্যাটলিস্ট যেন একবার ফুল কমপ্লিট করতে, আরেকবার সেকেন্ড টাইম অ্যাটলিস্ট, যেগুলো ইম্পর্টেন্ট, কারণ একই টাইপ অফ কোশ্চেন বারবার আছে, যেহেতু ধরে নাও সিজিএল এর প্রিলিমিনারিতে 21টা শিফট হলো, তো প্রত্যেক শিফটে কমন টাইপ অফ কোশ্চেন থাকে। প্রথমবার টোটাল বইটাকেই করবে, চেষ্টা করো ডেইলি যেন 100টা করে কোশ্চেন ডেইলি করতে পারো, ফর ফ্রেশার ক্যান্ডিডেট যাদের হাতে সময় আছে। আর যারা অলরেডি ওয়ার্কিং টাইম কম পাও, তারা একটু কম করো বা বেছে বেছে করো, যে একই টাইপ অফ কোশ্চেন করবো না, ঠিক আছে, আলাদা আলাদা টাইপগুলোর মধ্যে থেকে করবো। এটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে টাইম হিসাবে। আর বা যদি হাতে টাইম থাকে তাহলে তুমি ডেইলি 100টা কোশ্চেন চেষ্টা করো এখান থেকে করার, যাতে আর কিছু কমন কোশ্চেন বাদ দিতে পারবে। দেখবে বারবার রিপিটেশন অফ কোশ্চেন আসছে, সেম কোশ্চেন, ওগুলো নয়তো এক দুটো করলে বাকি ছেড়ে দিলে
তো এখান থেকে কাটছাট করে তোমরা অ্যান্সার করো ভালো মতো করে। এটাকে যদি প্র্যাকটিস করে তাহলে অ্যাটলিস্ট একবার ফুল, আর সেকেন্ড টাইমে ইম্পর্টেন্ট গুলো যেগুলোতে তুমি পারোনি করতে, মানে প্রথমবার যখন সলভ করছো ফার্স্ট টাইম অনেকগুলো কোশ্চেন হবে যেগুলো তুমি পেরে যাচ্ছ করতে, ঠিক আছে, সেটা হয়ে গেল। যেগুলো পারছো না সেগুলোতে মার্ক করে রাখো, সেকেন্ড টাইম ওই কোশ্চেন গুলোকে আরেকবার প্র্যাকটিস করে নিতে হবে। অ্যাটলিস্ট দুবার করার চেষ্টা করো, তার থেকে বেশি করতে পারলে ওয়েল খুব ভালো, আদারওয়াইজ দুবার করার চেষ্টা করবে এই 3.5 মাসের মধ্যে, এবং চাইলে সেটা পসিবল কিন্তু করে নেওয়া, ঠিক আছে। তবে খাটতে হবে, বারবার বললাম যে স্ট্র্যাটেজি আমি শেয়ার করে দেবো, বাট সেটাতে ওয়ার্ক তোমাদেরকে করতে হবে। ডেইলি 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করতে লাগবে, যাতে হাতের সময় আছে, ঠিক আছে। আর যারা ওয়ার্কিং ক্যান্ডিডেট অলরেডি একবার হয়তো এসএসসি বেসিসে দিয়েছো পরীক্ষা বা অন্যান্য জবে আছো, তাদের যেহেতু মেন্টাল প্রেশারটা একটু কম, তোমরা এইটুকু রিল্যাক্স ভাবে একটু কমই করো, বাট প্রসেস এটাই ফলো হবে, নাম্বার অফ কোশ্চেন্স কম করো। হয়তো গোটা বইটা কমপ্লিট না করতে পারলে বেছে বেছে কোশ্চেন্স গুলো করলে সেইভাবে করে করো, যেগুলো সেম টাইপ অফ কোশ্চেন সেগুলো বাদ দিয়ে দাও, বাট এই বইটা করতে পারলে এর থেকে বাইরে আর কিছু প্রয়োজন পড়বে না, অ্যাটলিস্ট প্রিলিমিনারির জন্য। কারণ হতে পারে এক দুটো নিউ টাইপ অফ কোশ্চেন্স এলো, সেটা তুমি অন্য কোনো বইও হয়তো পাচ্ছ না, সেটা কনসেপ্ট জানা থাকলে পরেই পারবে করতে, না তো পারবে না। সেজন্য হাজারটা বইয়ের পেছনে না ভেগে এটাকেই কমপ্লিট করবে। এটা হয়ে গেল যেটা বললাম প্রিভিয়াস ইয়ারে ডেইলি প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ধরে ধরে আছে এখানটায়, চ্যাপ্টার ধরে ধরেই করবে। এবং এখানে আরেকটা আমি কথা বলিনি, প্র্যাকটিস করার সময় একটা স্ট্র্যাটেজি মেনটেন করবে যে কিভাবে 100টা করে কোশ্চেন বললাম, তো তুমি আজকে অ্যারিথমেটিক করো, তো কালকে অ্যাডভান্স করো, এইটা করতে পারো কেউ। আবার যদি মনে হয় না স্যার বোরিং লেগে যাচ্ছে, তাহলে তুমি এক কাজ করতে পারো 50টা অ্যারিথমেটিক আর 50টা অ্যাডভান্স ম্যাথস, এরকম করে ডেইলি তুমি নিয়ে চলতে পারো। তাহলে কি হবে, বোরিংনেস লাগবে না যে আমি খালি অ্যারিথমেটিকই করে যাচ্ছি। কেউ হয়তো প্রথমে পাটিগণিত থেকে স্টার্ট করলো, 1 মাস পাটিগণিত করে যাচ্ছ, তাহলে অ্যাডভান্স ম্যাথস কিন্তু ভুলে যাবে। ওই জন্য সাইমেন্টেনিয়াসলি সব থেকে বেটার হয় যদি এটা করতে পারো, 50 অ্যারিথমেটিক 50 অ্যাডভান্স, ঠিক আছে। এইভাবে করে করতে পারো তাহলে বেটার হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলা রিভিশন। যে বললাম আমি প্রথমে ফর্মুলা গুলোকে রিভিশন করা দরকার, তার জন্য সব থেকে এখন অব্দি মার্কেটে অনেক আছে, বাট আমার যেটা সব থেকে বেস্ট লাগলো সেটা আদিত্য রঞ্জন স্যার নিউ লঞ্চ করেছেন, এটা ব্রহ্মাস্ত্র বলে ফর্মুলা বুক বলে, খুবই ভালো। মানে আমার প্রিপারেশনের দরুন হয়তো যদি এরকমটা পেতাম তাহলে আর একটু বেটার করতে পারতাম। তখন নিজে থেকেই নোট তৈরি করেছিলাম, মানে ওই ছোট ছোট ফর্মুলাগুলো আমি নিজে বানিয়েছিলাম, পড়তে পড়তে যেখানে যেখানে বিভিন্ন বইয়ে কোথাও মক টেস্টে পাচ্ছিলাম, নোট করে করে আমার নিজস্ব একটা নোট কপি হয়েছিল। বাট এখানে স্যার আদিত্য রঞ্জন স্যার পুরোপুরি ভাবে সব তৈরি, মানে তোমাদের কাছে জাস্ট পরস্কার দিয়ে দিয়ে তুম লোক, মানে এরকম টাইপের সামনে দিয়ে দিয়েছে, তোমাদের শুধু এটাকে খেতে লাগবে। 100 প্লাস সামথিং পেজ আছে, ঠিক আছে। তো তার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব টপিক একদম অ্যাডভান্স ম্যাথস অ্যারিথমেটিকের যা যা ফর্মুলাস, যা যা প্রপার্টিজ, ডিরেক্ট রেজাল্টস যা আসে টোটালটা দেওয়া আছে এর মধ্যে। খুব সুন্দর বইটা, মানে টোটালটাই আমি দেখেছি, প্রিন্ট আউট করা আছে আমার নিজের কাছে, এবং এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তিনি প্রোভাইড করেছেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে, করে প্রিন্ট করে ইউজ করতে পারবে, কারণ স্যার এটাকে পুরোপুরি ফ্রিলি অ্যাভেলেবেল করেই রেখেছে, ঠিক আছে। জাস্ট প্রিন্টিং কস্ট তোমাদের লাগবে, এটা থেকে প্রিন্ট করে নিও, প্রিন্ট করে এটার থেকে বারবার বারবার রিভিশন করতে হবে। 100টা সামথিং আছে, ডেইলি 5টা করে পেজ তোমাকে জাস্ট খালি রিভিশন মারবে, 20 দিনে একবার কমপ্লিট, আবার 20 দিনে আরেকবার, আবার 20 দিনে আরেকবার, যতবার পারো মাল্টিপল টাইম রিভিশন করো। 5টা পেজ রিভিশন দিতে তোমাদের 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না, এটুকু আমি বলতে পারি, কারণ আমি নিজেই রিভিশন করছি, তো আমি জানি, ঠিক আছে। তো এই বইটা খুব সুন্দর হবে, স্যারকে মানে অসংখ্য ধন্যবাদ বলবো আমি, থ্যাংকস এরকম একটা বই মার্কেটে আনার জন্য, মানে এটা বলতে পারো ডকুমেন্ট মার্কেটে আনার জন্য, ঠিক আছে, যেটা খুবই হেল্পফুল, ঠিক আছে, আমার খুব ভালো লাগলো। তো এটাকে প্র্যাকটিস, আর এগুলো কোনো পেইড প্রমোশন না, কিন্তু আমি নিজে যেগুলো ইউজ করেছি বা করছি এবং আমার ভালো লাগছে আমি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো এটা করলে পরে তোমাদের কিন্তু ভালো হবে। কনসেপ্টস আছে, ফর্মুলা এবং শর্ট ট্রিক্স, যেগুলো মানে ডাইরেক্ট রেজাল্ট গুলো, সেগুলো সব দেওয়া আছে। এসএসসি পরীক্ষাতে হয়তো এর বাইরে খুব কমই আসবে, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো এটাকে বারবার রিভিশনে রাখা খুব দরকার, ডেইলি এটাকে রিভিশনে রাখবে। এবং 3 নাম্বার যেটা বল ক্যালকুলেশন প্র্যাকটিস, তো সেটা আমি বলে দিলাম যে আমি কিছু শিট দিয়ে রেখেছি। কিসের 1 নাম্বার হচ্ছে স্কোয়ারিং প্র্যাকটিস, 2 নাম্বার স্কোয়ার রুট, কিউব 1 থেকে অ্যাটলিস্ট 30 অব্দি, যদি 20 অব্দি মনে রাখলেও চলবে, স্কোয়ার 50 অব্দি মনে রাখো। আর হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল, মানে হচ্ছে গিয়ে নামতা, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন টেবিল এইটা এটা, এবং কিছু ট্রিপলেট আছে, পাইথাগোরিয়ান ট্রিপলেট আছে, এগুলো এরকম কিছু জিনিস আছে যেগুলোকে তোমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে, এরকম। তো এগুলো যে আছে, এগুলো শিটস গুলো আমি দেওয়া আছে, এটা ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এগুলো প্র্যাকটিস করো, বেটার হয়ে যাবে। এবার আসছি লাস্ট পয়েন্টে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট ছাড়া কিন্তু এসএসসি প্রিপারেশন একদম ইনকমপ্লিট। তো 1-2টো মক টেস্ট, যখনই মক টেস্ট বেশি দিতে থাকবে তখনই দেখবে তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে, এবং পরীক্ষায় গিয়ে মনে হবে না যে আমি পরীক্ষা দিতে এসেছি, মনে হবে মক টেস্টই দিচ্ছি। সেটার জন্য যত বেশি বারো মক টেস্ট দাও, নাম্বার কত হচ্ছে কি হচ্ছে ইম্পর্টেন্ট সেখানে অতটা না,
দিতে লাগবে, কারণ এনভায়রনমেন্টের সাথে তোমাদেরকে নিজেকে ফ্যামিলিয়ার হতে হবে। তো মক টেস্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, সবই মোটামুটি নো ডাউট ভালো, বাট প্রিলিমিনারির জন্য আমি বলবো দুটো প্ল্যাটফর্ম আছে, সেটাকে রিলাই করলেই হবে, তার বেশি প্রয়োজন পড়বে না। কি কি সেটা হচ্ছে, একটা হচ্ছে টেক্সট বুক এবং আরেকটা হচ্ছে বাইজুসের, যেটা আগে গ্রেড আপ নাম ছিল, এখন বাইজুস এক্সাম প্রিপারেশন হয়ে গেছে। এই দুটো আমি ইউজ করি এখন। আমার অনেক সবগুলো মক টেস্ট মার্কেটে যতগুলো পোর্টাল আছে সবই দেখা হয়েছে, তো তার মধ্যে সবই ভালো নো ডাউট মোটামুটি, কিন্তু তার মধ্যে এই দুটো হচ্ছে বেশি রিলেভেন্ট পরীক্ষা হিসেবে, এর যে মক টেস্ট গুলো বেশি রিলেভেন্ট থাকে, মানে পরীক্ষার মতনই হয়। তো টেক্সট বুকে আছে, টেক্সট বুকে তোমরা চাইলে নিতে পারো, ওখানেও দুটোরই অ্যাটলিস্ট দুটো নাও, একটা দিয়েও হতে পারে, বাট দুটোই নাও, তাহলে কি তুমি একটু ভ্যারাইটি অফ কোশ্চেন দুটোর মধ্যে পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টেক্সট বুকের নিতে পারো, এবং টেক্সট বুকের এবং এটা দুটোরই যে কস্টিংটা সেটা অনেকটাই কম। টেক্সট বুকের ব্যাপারটা হচ্ছে, টেক্সট বুকে তুমি সবগুলো একসাথে পেয়ে যাবে, মানে অল পরীক্ষার জন্য, আর এখানে এসএসসি সিজিএল এর আলাদা প্যাক হয়তো হয়, সেটা তুমি নিয়ে নিতে পারবে, কস্টিং খুব একটা বেশি না। আর টেক্সট বুক থেকে যদি নাও তাহলে তোমরা চাইলে এই কোডটা ইউজ করতে পারো কেনার সময়, WDY5L, ঠিক আছে, তাহলে তোমরা কিছু 10% 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডেসক্রিপশনে একটা লিঙ্কও দেওয়া থাকবে, ডাইরেক্ট লিঙ্কের থ্রুতেও যদি গিয়ে তোমরা নিয়ে নাও, কোনো কোর্সে এনরোল করে নাও, তাহলে তোমরা ওই ডিসকাউন্টটা পেয়ে যাবে সামথিং। ঠিক আছে, ইয়ারলি পাস যদি নাও বা লাইফ টাইমও পাস আছে 3 বছর সামথিং এর জন্য, সেটা নিলে বেশি বেটার হবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে অনেক কমে তোমাদের একদম লাইফ টাইমের, মানে 3-4 বছরের জন্য, 3 বছরের জন্য তোমরা যত পরীক্ষা দেবে ওর মধ্যে সব ফ্রিতে পেয়ে যাবে। এই কোডটা চাইলে ইউজ করলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর বাইজুসের থেকেও, এখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো এসএসসির প্যাকটা। এবং এখানে দুটো যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে, দু রকম মক টেস্ট তোমরা পাবে এই টেস্ট পোর্টালগুলোতে, সেই দুটো তোমাদের দিতে হবে। কি দেখো, সিজিএল প্রিলিমিনারির জন্য তোমাদের দু রকমের মক টেস্ট পাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আর একটা নিউ মক টেস্ট। সবার তোমাদের যেটা কাজ করতে হবে, প্রিভিয়াস ইয়ার একটাও ছাড়া যাবে না। টেক্সট বুকে যখনই তুমি যাবে, সিজিএল 2022 বা সিজিএল 2021-22 কিছু একটা লেখা আছে, ওই টেস্টটা যখন এনরোল করবে, ওখানে দেখবে প্রিভিয়াস ইয়ার টেস্ট বলে দেওয়া আছে। তার মধ্যে তোমাদেরকে সিজিএল 2021 কিছুদিন আগে হয়ে গেল, 2020, 2019 আর 2018, এই প্রত্যেকটা শিফটের যদি তোমাকে পেপার মক টেস্ট গুলো দিতে লাগবে। সব থেকে রিলেভেন্ট হচ্ছে কিন্তু মক টেস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারস। এগুলো দিলে দেখবে কনফিডেন্স লেভেল কতটা বুস্ট আপ হয়, এবং পরীক্ষা এই ধরনের পেপার আসবে। অন অ্যান অ্যাভারেজ 20টা করে সবগুলোতে মক টেস্ট আছে, তাহলে 80টা মক টেস্ট তোমার এখান থেকে হয়ে যাচ্ছে, তোমার পরীক্ষা চলে আসবে, তোমাকে নিউ মক টেস্ট দেওয়ার দরকার পড়বে না। বাট তাও এগুলো আগে দেবে, এগুলো ছাড়বেই না। এবার কি করবে, মাঝখানে এই যে নিউ মক টেস্ট গুলোকে ঢোকাবে। হয়তো তুমি দুটো প্রিভিয়াস ইয়ার দিলে, তো একদিন তুমি একটা নিউ মক টেস্ট দাও, আবার দুটো প্রিভিয়াস ইয়ার দাও, একটা নিউ মক টেস্ট দাও। তো এরকম করে তোমার নিজের শিডিউল বানিয়ে নাও, যে আমি দুটো প্রিভিয়াস ইয়ার দেবো, দুটো, তারপরে একদিন আমি একটা টেক্সট বুকের থেকে মক টেস্ট দিয়ে দিলাম একটা। ঠিক আছে, আবার ধরে নাও দুটো প্রিভিয়াস ইয়ার দিলাম, তারপরের দিন আমি যেটা দিলাম সেটা হচ্ছে, আমি ওই যে বাইজুস বললাম গ্রেড আপ, ওখানের থেকে আমি একটা দিয়ে দিলাম। এরকম করে নিউ মক টেস্ট 5 থেকে 10টা দাও, আর প্রিভিয়াস ইয়ার গুলো বেশি করে দাও। তো প্রিভিয়াস ইয়ার তোমার টেক্সট বুকের মধ্যেও আছে, বাইজুসের যেটা বললাম ওখানেও আছে, তো যেটার থেকে তোমার খুশি মনে হয় সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার গুলো দাও, আর হচ্ছে নিউ মক টেস্ট কিছু দাও। হয়তো টেক্সট বুকের থেকে 10টা 5টা 6টা নিউ মক টেস্ট দিয়ে দিলে, আর এখান থেকে 5টা 6টা নিউ মক টেস্ট দিয়ে দিলে, একটু ভ্যারাইটিস বোঝার জন্য। তাহলে পরে কিন্তু প্রচন্ড ভাবে গ্রোথ তোমাদের এখানটায় হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিওতে ছিল আজকে, আমি টোটাল স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম। এইটাকে যদি কালি কেউ ফলো করো, এটা একদম শিওর শট স্ট্র্যাটেজি, আমি চিরকাল এটাই এরকমই পড়ে আছি পরীক্ষার আগের দিকে। বাস এই 4টে কাজই তোমাদের কিন্তু করতে হবে, এর বাইরে কিছু দরকার নেই, অ্যাটলিস্ট প্রিলিমিনারির জন্য। প্রিলিমস হওয়ার পরে মেইনসের জন্য আলাদা স্ট্র্যাটেজি থাকবে, সেটা আমি পরবর্তীতে শেয়ার করব। বাকি সাবজেক্টগুলোরও আমি সেপারেট স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে এইটুকুই, ক্লাসেস আমি করাবো যখনই টাইম পাবো, মাঝখানে কিছু ভিডিওস আমি ম্যাথসের রিজনিং এ প্রোভাইড অবশ্যই করবো। টিল দেন গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।